আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম কোরআন শুনলে সওয়াব আছে না নাই? এজন্য মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ ফরমান, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয় তখন চুপ হয়ে যাও। কি হয়ে যেতে হবে? চুপ হয়ে যাও। ওয়া আনসিতু, এবং চুপ হবে এবং মনোযোগ দিয়ে শুনবে। মনোযোগ দিয়ে শুনতে হবে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো, কথাবার্তা বন্ধ করো, চুপ হয়ে যাও। তাইলে কি লাভ হবে? আমার আল্লাহ ফরমান, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে অজরে রহমত নাজিল হবে। কন্যা সুবহানাল্লাহ। রহমত নাজিল হয়, আমরা দেইনি। এখানে রহমত নাজিল হইতেছে, আপনাদের বিশ্বাস হয়? সবাই বিশ্বাস হয়? তাইলে একটা ছোট্ট ঘটনা বলি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবীজি আমার ঘরে নাই, অনেকক্ষণ হয়ে গেছে, তো নবীজির জন্য আমি অপেক্ষায় আছি। এমন সময় শীতের দিন আসিল, আমার শীত লাগা আরম্ভ করেছে। আমি আমার গায়ের জামা যতগুলো আছে সব গায়ে দিয়েছি, শীত মানে না। কি মানে না? শীত যখন মানে না, এবার ঘরের মধ্যে নবীজির একটা লুঙ্গি আছিল। লুঙ্গি বুঝুন তো, আসিলেন না লুঙ্গি? নবীজির একটা লুঙ্গি আছিল, লুঙ্গিটারে গায়ের মধ্যে দিলাম। আল্লাহর কি রহমত, নবীজির লুঙ্গি মুবারক গায়ে দেওয়ার সাথে সাথে আমার ঠান্ডা লাগা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। ঠান্ডা লাগা বন্ধ হয়ে গেছে, না শীত লাগে না। এখন নবীর জন্য অপেক্ষা করতেছি। খেজুর পাতার বেড়া ফাঁক করে দেখলাম নবী আমার আসতেছে। সুবহানাল্লাহ কোন? নবী আমার আসতেছে। নবীর দিকে আমি তাকাইয়া রইলাম। এমন সময় আমি দেখলাম আসমান থেকে অজরে বৃষ্টি হইতেছে। কি হইতেছে? বৃষ্টি হইতেছে। নবীজির চুল মোবারক ভাসিয়া গেছে, দাড়ি মোবারক ভাসিয়া টাবাইয়া টাবাইয়া পানি গায়ের মধ্যে পড়ে, সমস্ত শরীর পানি বৃষ্টির কারণে ভিজে গেছে। নবী আমার ভিজতে ভিজতে আমার ঘরের কাছে আসলেন। আমি চিন্তা করলাম, যেহেতু নবীজি ভিজে আসতেছে বৃষ্টিতে ভিজা, তাইলে তো জামা বদলাইব। কি কর? কাপড় বদলাইব না? জামা কাপড় বদলাইব। আমি নবীর জন্য জামা কাপড় লইলাম বদলানোর জন্য। দরজার মধ্যে দাঁড়াইয়া রয়েছি। নবীজি আমার আসলেন, দরজা খুলে দিলাম। আশ্চর্য হইয়া নবীজির দিকে তাকাইয়া রইলাম। আমার নবী কই, আয়েশা তুমি এইভাবে আমার দিকে তাকাইয়া রইছো কেন? আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, একটু আগে আমি দেখলাম আপনার শরীরের মধ্যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, আপনার সমস্ত শরীর ভিজে টুপডুব্ব হইয়া গেছে। নবী গো, এখন দেখতেছি আপনার সমস্ত শরীর এবং জামা কাপড় শুকনা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 1 মিনিটও তো হইল না, এত তাড়াতাড়ি এগুলো শুকাইলো কেমনে? আমার নবী কই, আয়েশা তুমি দেখছো কেমনে? সুবহানাল্লাহ। আয়েশা কই, হুজুর এটা কি কইলেন? কয়, এই বৃষ্টি সবাই দেখে না, তুমি দেখছো কেমনে এটা কও। সুবহানাল্লাহ কোন? তুমি দেখছো কেমনে? কই, হুজুর আমার সমস্ত জামা কাপড় গায়ে দেওয়ার পরে যখন আমার ঠান্ডা যায় না, শীত যায় না, আপনার একটা আসিলিন না লুঙ্গি আছিল পুরান, ওই লুঙ্গিটা যখন গায়ে দিছি এরপরে আমার শীত চলে গেছে। আমার নবী কয়, আয়েশা আনা মিন নূরিল্লাহ কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর হইতে তৈরি, সব কিছু আমার নূর হইতে। আয়েশা রে, আমার শরীরের মধ্যে যেটা লাগে এটাও নূরে হইয়া যায়। ও আয়েশা, তুমি যে আমার জামাটা আমার লুঙ্গিটা গায়ে দিছ, এই লুঙ্গির বরকতে আল্লাহ পাক তোমার চোখের পর্দাটা খুইলা দিছে, এই জন্য তুমি দেখতে পাচ্ছ আমার উপরে বৃষ্টি হয়। এটা সাধারণ কোনো বৃষ্টি নয়, এটা সাধারণ কোনো বৃষ্টি নয়। আমার নবী কয়, আয়েশা এটা কোন বৃষ্টি জানো নে? আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে জানবো? আমার নবী কয়, আয়েশা রে, এই বৃষ্টিটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতা সদা সর্বদাই আমি নবীর উপরে যে দুরূদ পাঠায়, এটা হলো ওই দুরূদের বৃষ্টি। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন বৃষ্টি ছিল না, এটা ছিল রহমতের বৃষ্টি। আল্লাহ এবং ফেরেশতারা 24 ঘন্টা এই বৃষ্টিটা নবীকে আমি ঘুমাইয়া থাকলেও হয়। সুবহানাল্লাহ।
ঘুমাইয়া থাকলো। হুজুরকে আমি যখন ঘুমে থাকি তখনও তো ফেরেশতারা দুরূদ পড়ে কিনা, তখনও আমার উপরে রহমত এই বৃষ্টি হইতে থাকে। আমি চলাফেরা করলেও হয়, আমি ঘরে থাকলেও হয়, আমি মসজিদে থাকলেও হয়, আমি যেখানেই থাকি সদা সর্বদাই এই বৃষ্টিটা হয়। এটা সাধারণ কোন বৃষ্টি নয়, এই বৃষ্টির নাম হইল রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ। মালিকা ফিনি গো নবী জান্নাত বিলাইবা গো নবী, নবী আপনি নবীউল আম্বিয়া। ফুলসরাতের দারে গোয়া ফুনি থাকিবেন দাঁড়াইয়া, ফুলসরিয়া গো নবী, নবী আপনি নবীউল। মনোযোগ দিয়ে শুনতে হবে। কি দিয়া? এখান থেকে আমি আসছিলাম, মনে আছো তো? আল্লাহ বলেনি ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয় তখন মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু এবং চুপ থাকো। আমরা যারা এখানে আছি, আমরা যারা এখানে বসে আছি, আমরা শুধু এই রহমতটা পাইতেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কন্যা সুবহানাল্লাহ। মেরাজ এমন একটা ঘটনা, যেরকম যেই ঘটনা ইতিপূর্বে প্রথমে আল্লাহ নিজেই বললেন সুবহান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওই পবিত্রময় সত্তা যিনি তার নিজ মাহবুবকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল্লাহ। কেন মেরাজ হলো? এক নম্বর কারণ হলো মুসা নবীর উম্মতে মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা করবে না, করে নাই? করছে? ঈসা নবীর উম্মতে চাঁদের দেশে যাওয়ার চিন্তা করে নাই। আদম নবীর উম্মতে চাঁদের দেশে যাওয়ার চিন্তা করে নাই, মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা করে নাই। আমার নবীকে অ্যাডভান্স সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে ৮০,০০০ আলম, ৮০,০০০ আলমের পরে ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দার পরে লা মুকামে আরশে আজিমে আমার নবীকে আল্লাহ নিয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত কোন মানুষ চিন্তা করলে প্রথম আসমানেও যেতে পারবে না। এরা বলবে আমরা তো গেছি, মোহাম্মদ গেছিনি, এই জন্য আমি আপনাকে আগেই অ্যাডভান্স আপনাকে অ্যাডভান্স করে দিলাম, আপনাকে এমন জায়গার মধ্যে পৌঁছাইলাম কিয়ামত পর্যন্ত চিন্তা করলে মানুষ এর ধারে কাছেও আসতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ হলো নবীজির আমাদের আম্মাজান, নবীজির প্রিয়তমা স্ত্রী, প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল। আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। মাজান খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, নবীজি এত ভেঙ্গে পড়লেন, এত কান্দা। নবী আর কোনোদিন কান্দে না। খাদিজার সম্পদ দিয়ে আমি ইসলাম প্রচার করেছি, খাদিজার সম্পদ দিয়ে মুসলমানদেরকে আমি এস্টাবলিশ করেছি। খাদিজার সম্পদে আমার ইসলামের যত উপকার হয়েছে, কারো সম্পদে এত উপকার হয় না। বিপদে আপদে দুঃখ দুর্দশায় খাদিজা আমারে যে বুঝ দিছে, কেউ এত বুঝ দিতে। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী কই, খাদিজা কোনদিন তুমি আমার কাছে মুখ ভাঙ্গি কিছুই চাও নাই। কোনদিন আমগো দেশে বেটিগত কোনো চাওয়ার কোনো শেষ নাই। আর কথা হয় না, সব দেওয়ানোর পরে তুই আরে কিতে দিছ, ওরে কয় না, এরকম কয়নি, কিতা দিছ? তোমার লগে বিয়া না হয় অন্য বিয়ে হইলে আমার জীবনটা আরো বালা কাটতো। নাউজুবিল্লাহ কইতেন না, এরকম না মহিলা তো এই গ্রামও নাই।
আসতেছে। নবী আমার কয়, খাদিজা তুমি চাও আমি চেষ্টা করব, আমার জীবন দিয়ে হলেও তুমি যেটা চাইবে দেওয়ার চেষ্টা করব। কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই শেষ মুহূর্ত মনে হয় আমি আর বাঁচবো না। হুজুর আপনার কাছে আমার চাওয়া পাওয়া বেশি কিছু না। প্রথম চাওয়া হলো হুজুর, আমাকে আপনার সাথে বিবাহ হওয়ার পর থেকে আমার এই দেহটা দুনিয়ার কোন পুরুষ তো দূরের কথা, কোন নারীও দেখে নাই। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমি চাই আমার দেহটা আপনি দেখেছেন, আপনার সাথে বিবাহ হওয়ার পরে আর যে যেহেতু কেউ দেখে নাই, আমি চাই আমার মৃত্যুর পরেও আমার দেহটা কেউ না দেখুক। এই জন্য হুজুর আপনার কাছে আবদার হলো, মক্কার কোন মহিলারে দিয়া, মদিনার কোন মহিলারে দিয়া আমারে গোসল দেওয়াইবেন না। হুজুর আপনার নিজ হাত মোবারক দিয়া আমারে গোসল দিবেন। খান সুবহানাল্লাহ। আর হারামজাদা আমি কিটা এটার নাম মা খাদিজা বলে একদিনও পর্দা, কত বড় বদমাশ হলে মা খাদিজাতুল কুবরার শানে এমন কথা বলতে পারে, কয় একদিনও পর্দা করে নাই। নাউজুবিল্লাহ কন না। মা খাদিজাতুল কুবরাকে, হুজুর আপনি নিজের হাতে আমারে গোসল দিবেন। আমার নবী কয়, ঠিক আছে খাদিজা। দ্বিতীয় আর কোনো কথা আসেনি। খাদিজাতুল কুবরা কয়, হুজুর আছে। আমার নবী কয়, কি কথা? হুজুর আমার 2 নম্বর কথা হলো, আমাকে এই না স্বামী ভক্ত কথা কর না, কি ভক্ত? এরকম স্বামী ভক্ত হওয়ার দরকার আছে না নাই? এক বেটা কইতে আছে, নোয়াজুরি দোয়া করিব, আমি আর তুমি দুজন ব্যস্তের মধ্যে একসাথে থাকতাম। আরে হেবিডি কই ব্যস্ত যাই, তোর লাভ কি? তোমার লগে বাবা জান্নাতের মধ্যে যদি স্বামীটা জান্নাতি হয়, স্ত্রীটাও যদি জান্নাতি হয়, 2 জন জান্নাতি হবে। স্ত্রীটা যেরকম চাইবে ঠিক স্বামীটারে আল্লাহ ওই রূপ দিয়া বানাইব। সুবহানাল্লাহ কন না। যেই রূপ সে চাইবে। সুন্দর দুনিয়াতে তো তুই কালা আছিস না, কয় না আল্লাহ পাক আমারে আজকে তোমার পছন্দ সই কইরা বানাইছে। কন না সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা কয়, হুজুর আপনার জামা দিবেন। কার জামা? হুজুর আপনার জামাটা দিয়ে আমারে কাফন দিবেন। কন না আমি খাদিজার ঈমান ও বিশ্বাস, আমার কবরে আযাব হবে না। আরো জোরে কন না সুবহানাল্লাহ। হুজুর আপনার জামার মধ্যে জাহান্নামের আগুনের সাবাস নাই। আমগো গার গন্ধ আছে তো, কিন্তু আমার নবীজির শরীর থেকে মেশক অম্বরের গ্রান বাইরে। সুবহানাল্লাহ। নবী আমার যখন ওযু করতেন, বুখারীর হাদিস, নবী যখন ওযু করতেন সাহাবীরা এই চেহারার মধ্যে মাখে। আমাদের বিশ্বাস এই চেহারার মধ্যে কোনো বিমার হবে না, এই চেহারা উজ্জ্বল হবে, এই চেহারা সুন্দর হবে। নবীজির থুতুর মধ্যেও বরকত আছে না নাই? কথা আসেনি? হযরত আবু বকর আমরাইছে আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। হেই কালে কি উজা বৈদ্য ইগুণ আসিলনি, হেই কালে কি উজা বৈদ্য ইগুণ আসিলনি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম গা দয়াল নবী তুগাই হাইবানি বলেন, এরকম গা দয়াল নবী তুগাই হাইবানি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের মহাজ্ঞানী। বিজ্ঞানীরা রকেট ছড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট তারা মেরাজেতে যায়। আল্লাহু আকবার কোন। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরাজেতে যায়। ওরে হেই কালে কি রকেট মকেট ইগুণ আসিলনি, হেই কালে কি রকেট মকেট ইগুণ আসিলনি। বিজ্ঞানী গহ মহাজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম গা দয়াল নবী ঠুগাই ভাইবানি বলেন, এরকম গা ঠুগাই ভাইবানি। বিজ্ঞানী গো মহাজ্ঞানী আঙ্গ নবীজি। আগের দিনের মানুষজনের অসুখজন ওইতো আঙ্গ নবীর সামনে আইলে বালা ওই যাইতো। সুবহানাল্লাহ।
আগের দিনের মানুষজনের অসুখজন হইতো, আঙ্গ নবীর সামনে আইলে বালা হই যাইতো। ওরে হেই কালে কি ডাক্তার মাক্তর ইগুণ আসিলনি, হেই কালে কি ডাক্তার মাক্তর ইগুণ আসিলনি, বিজ্ঞানী গো মহাজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম গা দয়াল নবী টুগাই খাইবানি, বলেন এরকম গা দয়াল নবী টুগাই, বিজ্ঞানী গো মহাজ্ঞানী। নবীজির থুতোর মধ্যে বরকত আছে না নাই? বন্ধুরা আমার নবীজির থুতোর মধ্যে বরকত। খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর কথা, আপনার জুব্বা দিয়ে আমার কাফন সাজাইবেন। আমার নবী কয়, ঠিক আছে খাদিজা, আর কোনো কথা আসেনি। খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানাজা আবু বকর, আমার আব্বাই আবু বকরকে দিয়া, আমার আব্বারে দিয়া আমার জানাজা পড়াইবেন না। তারপরে ইসলামের দ্বিতীয় খলিফা যিনি হবেন হযরত ওমরে ফারুক দিয়া আমার জানাজা পড়াইয়েন না। নবী গো, আমার আব্দার আপনি নিজে ইমামতি কইরা আমার জানাজার নামাজ পড়াইবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, ঠিক আছে খাদিজা, তোমার আর কোনো কথা আসেনি? খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পরবর্তী কথা হলো, নবী গো, আমার যখন কবরটা আমার জন্য কবর খোলা হবে, ওই কবরের মধ্যে আপনি জুব্বাটা খুললা খালি গায়ে একটু গড়াইনা দিবেন। সুবহানাল্লাহ। খালি গায়ে জুব্বাটা খুললা, জামাটা খুললা আমার কবরের মধ্যে আপনি একটু শুইবেন। সুবহানাল্লাহ কইতেন না? খাদিজা গো, আমি তোমার কবরে শুইলে কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীর মোবারক থেকে একটু গাম মোবারক যদি আমার কবরের মধ্যে লাইগা যায়, সুবহানাল্লাহ কর না, তাইলে তো আমি খাদিজার কপাল খুললা গেল। আপনার গাম মোবারক যদি আমার কবরের মধ্যে লাগে, আমি খাদিজার ঈমান ও বিশ্বাস কিয়ামতের আগ পর্যন্ত আমি খাদিজার কবরে জাহান্নামের আযাব হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কয়, খাদিজা আর কোনো কথা আসেনি? এবার খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বশেষ কথা। সুবহানাল্লাহ কোন? কয়, হুজুর, আমার সর্বশেষ কথা হলো, হুজুর কবরে রাখার পরে, মাটি দেওয়ার পরে আখিরি মুনাজাত দেয় কি দেয় না? আনো কথা শুধু এনি মুনাজাত। মুনাজাত দেওয়ার পরে সবাই চলে যাবে, হুজুর আপনি যাইতে পারবেন না। সুবহানাল্লাহ কোন? খাদিজাতুল কুবরা কয়, হুজুর সবাই চলে যাবে কিন্তু আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন। আমার নবী কয়, খাদিজা, তোমার কবরের পাশে আমি কেন দাঁড়াইয়া থাকবো? খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, আতানে মালাকানে ফায়াজলিসানে ওয়া ইয়াকুলানে রাব্বুক মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। আসিবে 2 জন ফেরেশতা, আমাকে বসাইবে, বসাইয়া এরপর বলবে ফায়াকুলানে, 2 জনে একসাথে বলবে মার রাব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ধর্মকে, ওয়া মান হাযার রাসূল, নবী আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবে। নবী গো, ফেরেশতা তো আমি কোনোদিন দেখি নাই, মুনকির নকির ফেরেশতার আমি কোনোদিন দেখি নাই, কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না? হুজুর আমার জানা নাই। হুজুর গো, আমার বড় ভয় লাগে, যদি আমি কবরের প্রশ্নের জবাব না দিতাম পারি, দয়াল নবী গো, আপনি আমার কবরের উপরে দাঁড়াইয়া মুনকির নকিরের সওয়ালের জবাব দিয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, মা খাদিজার কবরের আযাবের চিন্তা আছে না নাই?
কিন্তু এই গ্রামের মানুষের চিন্তা নাই, তারা উতিরিস, তারা মনে হয় বেহেশতের টিকিট আগে ফাইয়ালেছে মনে হয়, কারণ কি একদলে তো বেহেশতের টিকিট বেছে মনে হয় কিনে টিনে আলাইছে নাই, এই জন্য চিন্তা করছে আল্লাহ যাই লাভ কি। নাউজুবিল্লাহ কোন নামিয়া। ইসলাম ধর্মের তৃতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি না জাহান্নামী? কথা কয় না, আওয়াজে বোঝা যায় মনে হয় জাহান্নামী। জান্নাতি জান্নাতি। কিন্তু তিনি যখন কোন কবরের ফাঁস দিয়া যাইতেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন, তিনি কাঁদতে কাঁদতে ওনার গাল বেসে যাইত, দাড়ি মুবারক ভিজে যাইত, দাড়ির থেকে টেবাইয়া টেবাইয়া পানি পরে বুক বাসিয়া যাইত। উসমান গনি কান্দে, ওনার সাথীরা জিজ্ঞেস করে, হুজুর আমার নবী তো কইছে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফারুক ফিল জান্নাহ, উসমান গনি ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, এইভাবে নবী তো কয়েকজনের জান্নাতের সুসংবাদ দিয়েছে। হুজুর আপনি তো জান্নাতি, আপনি কবর দেখলে কেন কান্দেন? হযরত উসমান গনি বলে, বাইরে ভাই কবরের আযাব হবে এই জন্য আমি কান্দি না, কবরের মধ্যে একা একা কেমনে থাকবো এই জন্য কান্দি। দেখছেন নি কথা, বেড়া একা কেমনে থাকবে এই জন্য, আযাবের জন্য। আর আমাদের আযাবের কোনো আযাব দিয়ে হইতো না এরকম কোনো গ্যারান্টি আসেনি। আমরা কবরস্থানে কিনতে যাইতে সময় গান গায়, কথা বলে কিতা গায়, এত জিগে কিরে তুই এমনি গান গাইছিল, ডর করে আল্লাহ গান গাইছে, ডরে গান গাইছে, নাউজুবিল্লাহ কইতেন না। অথচ কবর দেখলে মনটা নরম করবেন, কবরবাসীর কথা চিন্তা করবেন যে তারা যেইভাবে শুয়ে আছে একদিন আমাকেও এইভাবে শুয়ে থাকতে হবে, মনটা নরম করবেন, তাদেরকে সালাম দিবেন, আর না পারেন অন্তত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যদি আপনার জানা থাকে এটা মুসলমানের কবরস্থান, তাইলে আর বেশি কিছু না পড়লেও অন্তত এতটুকু পড়লেও হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরের বাসিন্দা তোমাদের উপরে সালাম কন্যা সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? কবরের পাশে মাঝে মধ্যে যাইবেন। আমার নবী কয়, নাহাইতুকুম আন জিয়ারাতুল কবর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরু, এখন আমি তোমাদেরকে আদেশ করতেছি তোমরা কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ কোন। তাইলে কবর জিয়ারত করার বিরুদ্ধে হাদিস আছে না নাই? আছে না নাই? তাইলে আগের হাদিস ধরলে ওনার হইবনি। নবী কয় আগেরটা বাদ, আগেরটা কি হেতারা হাদিস অন হেডাই ধরে রয়েছে, কবর নবী কইছে কবর জিয়ারত নিষেধ। নাউজুবিল্লাহ কইতেন না। আরে বেটা হাতা উল্টাচ্ছা, হাতা উল্টে না হরটা হইবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় নাহাইতুকুম আন জিয়ারাতুল কবর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে এক সময় নিষেধ করছিলাম, ফাজুরু, এখন তোমাদেরকে আদেশ করতেছি তোমরা কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ কোন। নবীজি আমার মাঝে মধ্যে উহুদের ময়দানে যাইতেন, বদরের ময়দানে যাইতেন, যাইয়া হুজুর বদরের সাহাবীদের কবর জিয়ারত করে আসতেন। এখন কয় নিয়ত করি শাহজালাল যাওয়ান জায়েজ নাই, নিয়ত করি হাসনাবাদ সোনারচর দরবারও যাওয়ান জায়েজ নাই, এরকম কয় কি কয় না? তো নবীজি নিয়ত করি গেছে, এরকম না নিয়ত, ও সাহাবীরা চলো উহুদের সাহাবীদের কবর জিয়ারত করে আসবো, এটা নিয়ত হয় না? কথা কয় নিয়ত হয় না? নিয়ত ছাড়া কোনো কিছু হয়নি। এখন কয় নিয়ত করে যাওয়া যাইতো না, কোন বেজালে বসছি আমরা? নিয়ত কি এটা নতুন না হুরা? নিয়ত কত শুরু হয়েছে জানেননি? অনেক আগে কোরআনে যেটা আছে, মা হান্না নিয়ত করছে, আল্লাহ আর ঘরে যদি তুমি সন্তান দাও তাইলে এই সন্তানটারে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইম। এই নিয়তের পরে এই হান্নার ঘরে মাইয়া হয়েছে, মাইয়ার নাম হয়েছে মরিয়ম। কি না? তো নিয়ত তো অনেক আগে, অনেক নিয়ত লাগে না বলে নাউজুবিল্লাহ কইতেন না। বন্ধুরা আমার আসেন, খাদিজাতুল কুবরার পাশে আমার নবী দাঁড়ায় আছে, মনে আছে তো? নবীজি আমার খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়ায় থাকতে হবে। হুজুর গো, আমি তো কবরের মুনকির নকিরকে চিনি না, প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই জন্য হুজুর দয়া করে আপনি দাঁড়ায় থাকবেন। নবী আমার কয় ঠিক আছে খাদিজা, তোমার সবগুলি কথা আমি রাখবো ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রান্দেকাল নবী আমার নিজের হাতে গোসল দিলেন। আমি সংক্ষেপে বলতেছি, নবী আমার নিজের হাতে গোসল দিলেন। নবী আমার নিজের জুব্বাটা দিলেন খাদিজাতুল কাফনের জন্য। নবী আমার নিজে ইমামতি করলেন। নবী আমার খাদিজাতুল কুবরার কবরের মধ্যে একটু শুইলেন। সুবহানাল্লাহ কর। ওনার সবগুলি কথা রাখলেন। এবার নবীজি আমার খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পরে এবার কবরে মাটি দেওয়া শুরু হলো, মুনাজাত হয়ে গেল। নবী আমার কাঁদতেছে, সাহাবীরা বোঝায় হুজুর কাঁদেন না, সবাই মরতে হবে, হুজুরকে এই ওয়াজ আয় না করি। এই হুজুর সাহাবীরা এই ওয়াজ শিখছে কোথায়? নবী তো শিখে না কই যে এই ওয়াজ তো আয় জানি, তবে শুনবে খাদিজার দুঃখ আমি ভুলতে পারবো না, খাদিজার উপকারের কথা বলতে পারবো না। তোমরা চলে যাও, আমি বসে থাকবো, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। সাহাবীরাকে হুজুর আপনি কেন দাঁড়িয়ে থাকবেন? আমি খাদিজার সাথে ওয়াদা করেছি আমি তার কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, মুনকির নকিরের সওয়ালের জবাবগুলো আমি দিব, এই জন্য তোমরা চলে যাও। সবাই চলে গেল। নবীজি আমার খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা যাইতে আছে। কবরের মধ্যে মুনকির নকির আসে না, সওয়াল জবাব হয় না। কোন সুবহানাল্লাহ। কিন্তু নিয়ম হলো আমরা যখন মুনাজাত দিয়ে 40 কদম হেঁটে চলে আসি, তারপরে মুনকির নকির কবরে কি করে? প্রবেশ করে। কিন্তু কয়েক ঘন্টা হয়ে গেছে, কবরের মধ্যে মুনকির নকির আসে না। কিছুক্ষণ পরে 7 আসমানের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে আয়েশা কয়, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, কেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আল্লাহ জানতে চান। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ জানেনিও, আল্লাহ জানেনি নবী কিলে দাঁড়াবেছে। হুজুর আল্লাহ আমারে পাঠাইছে, আপনি কেন খাদিজার কবরের সামনে দাঁড়ায় রয়েছেন? আল্লাহ জানতে চায়। আমার নবী কয়, আমি খাদিজার সাথে ওয়াদা করেছি তার মুনকির নকিরের কবরের প্রশ্নের জবাবগুলি আমি দিব, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর কাছে খবর কইলেন। আবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম ফিরে আসলেন। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ বলেছেন যতক্ষণ আপনি কবরের কাছে দাঁড়ায়া থাকবেন মুনকির নকির ভয়ে কবরে আসবে না। মুনকির নকির কবরে আসবে না হুজুর। হুজুর কয়, তাইলে আমি কি করব? আমি তো খাদিজার সাথে ওয়াদা করেছি। আমার দয়াল নবী হযরত জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনি এখান থেকে চলে যাইতে, আপনার পক্ষ থেকে খাদিজার পক্ষ থেকে কবরের প্রশ্নের জবাবের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এই জন্য কবরে তালকিন দেওয়া সুন্নাত। তালকিন বুঝেননি? হ্যাঁ, কবর অনেক জায়গাগুলি হয় না। তালকিন দেওয়া সুন্নাত। তালকিন মানে আপনি কবরস্থ করার পরে শেষ মুনাজাতের পরে সবাই যখন চলে যাবে, একজন কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, পায়ের দিক দিয়ে দাঁড়াইয়া পশ্চিম সাইডে দাঁড়াবে, মুখ বরাবর তাকাবে, আর সে বলবে, যদি নাম জানা থাকে তার মায়ের নাম, মৃত ব্যক্তির মায়ের নাম, আর তার নিজের নাম ধরে বলবে, কুল রব্বি আল্লাহ, কুল দীনি আল ইসলাম, কুল হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কবরে বাংলা চলে না। চলেনিও? ইংরেজি, উর্দু কি চলে? আরবি চলে। এই জন্য আপনার আরবিতে তাকে প্রশ্নের জবাবটা শিখাইয়া দিবেন। এটা আমার নবীর সুন্নত। কন্যা সুবহানাল্লাহ। দেয়নি
2-4টা কবরে দেয় কিনা তাও সন্দেহ আছে। এগুলি উঠে গেছে এখন, এগুলি নাই, খালি বেদাত। খালি কি? খালি বেদাত। খালি বেদাত করতে করতে খালি লেংটিটা আছে আর সব কুলিয়ে এলেছে। নাউজুবিল্লাহ কইতেন না? তারাবির নামাজ 20 রাকাতের কয় রাকাত বানাইছে? বিতিরের নামাজ 3 রাকাতের কয় রাকাত বানাইছে? 1 রাকাত। কয় রাকাত? এরপরে কই সুন্নত না হইলে হইব, হাইলে হইবে। নাউজুবিল্লাহ কইতেন না? আরেকটা কয় দেখলাম এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কইতে আছে বিতিরের নামাজ প্রতিদিন হন লাগতো না, মাঝে মধ্যে হইলে হইব। নাউজুবিল্লাহ কইতেন না? ওয়াজিবদারে নফল বানাই দিছে। কথা বলে নফলে না মাঝে মধ্যে হরণ লাগে নাকি? না পড়লে গুনাহ। এটা কোনটা? নফল। তাইলে ওয়াজিব নামাজে আপনি নফলের কাতারে নিয়ে গেলেন না, নাউজুবিল্লাহ কর না। খালি লাগতো না, লাগতো না, সবরাত লাগতো না, সবে মেরাজ লাগতো না, লাগতো না, কিচ্ছু লাগতো না। আস্তে আস্তে ইসলামটারে ছাড়াইতে ফুল প্যান্ট এর হাফ প্যান্ট বানালেছে। নাউজুবিল্লাহ কইবেন না? এই হলো আমাদের পরিস্থিতি, খালি কিছুই লাগবে না। আসুন বন্ধুরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, প্রথম নম্বর কারণ ছিল এই নবীর উম্মতেরা আসমানে যাওয়ার চিন্তা করবে, এই জন্য নবীরে আল্লাহ আগেই আরশ আজিম নিয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন? মেরাজের দ্বিতীয় নম্বর কারণ হলো খাদিজাতুল কুবরার ইন্তেকাল। খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল, নবী আমার শোকাহত। 3 নম্বরে নবীজির চাচা আবু তালেব, যাকে নবীজি বেশি আদর করতেন, আর আবু তালেব নবীরে বেশি আদর করত, বেশি নবীকে বেশি পাহারা দিত, নবীকে তিনি বেশি পাহারা দিতেন, প্রটোকল দিতেন, নবীর নিরাপত্তা দিতেন। সেই আবু তালেবের ইন্তেকাল, নবীজির ছেলে ইব্রাহিমের ইন্তেকাল হয়ে গেল। এইভাবে নবীজি বিভিন্ন ভাবে যখন শোকাহত হয়ে গেল, নবী আমার মন খারাপ। উম্মে হানির ঘরের মধ্যে শায়িত জিবরাইল আমিন আয়েশা আমার নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। জোরে কম না সুবহানাল্লাহ। জিবরাইল কয়, হুজুর আপনার মন খারাপ আল্লাহ জানে, এই জন্য আল্লাহ কইছে আপনারে আল্লাহর বাড়িতে যাইতেন। কন্যা সুবহানাল্লাহ। কার বাড়ি? আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য বলেছেন। দেখবেন এক বিয়ে একজন বউ মরি যায়, সেই বিয়ের মন খারাপ, আরেক বিয়ে কই বিয়ে আঙ্গ বাইটাইয়েন 2-3 দিন থান, দোনো ভাই আলাপ আলোচনা করবে, মন ঠিক হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এখন আমার আল্লাহকে, বন্ধু আপনার মন খারাপ আমি বুঝতে পেরেছি, আসেন আমার বাড়িতে, 2 বন্ধু আলাপ আলোচনা করব, আপনার মন ঠিক হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আসার সময় জান্নাতের থেকে পোশাক এনেছে। কোথায়? জান্নাতের থেকে পোশাক এনেছে। জান্নাতের মধ্যে একদল ফেরেশতা নবীজির মেরাজের পোশাকটা এইভাবে টেবিলের উপরে লইয়া চতুর্দিকে ঘুরে, আর পরে সাল্লামু ইয়া কওমবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন, এইভাবে পড়ে। আর জান্নাতের মধ্যে নবীর জুব্বা মুবারক, মেরাজের পোশাক মুবারক গুলি এরা তওয়াফ করতেছে। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, হে জান্নাতের ফেরেশতারা, নবীজির পোশাক মুবারক দাও। কয় কেন? কয় নবীর জন্য নিয়ে যাচ্ছি। কয় শর্ত হলো আমরা পোশাক দিব না, তবে এক শর্তে দিতে পারে, সেটা হলো নবীকে জান্নাতে আনতে হবে, আমরা নবীর দিদার চাই। কন্যা সুবহানাল্লাহ। জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। বাবারে, গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ে 2টা চক্ষু বন্ধ করে নবীর প্রেমে কয়েকবার দুরূদ শরীফ পড়ে চক্ষু বন্ধ করে রওজার ছবিটা নিজের চোখের মধ্যে বাসাইয়া মনটারে মনে মনে আল্লাহর কাছে এইভাবে বলতে থাকবেন, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। বলেন জীবনে হবে কি আপনার